আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। একজন নাস্তিকের ফতোয়া, ইসলামে অ্যানিমাল সেক্স জায়েজ, পশুর সাথে সেক্স করা জায়েজ, একজন নাস্তিকের ফতোয়া। বিভিন্ন দেশ থেকে কয়েকজন ভিডিও পাঠিয়ে জানতে চেয়েছেন আসলেই কি ইসলামে এগুলো জায়েজ। দেখুন, প্রথম কথা বলবো যে এই অ্যানিমেলের সাথে সেক্সের কথা চিন্তা করতে পারে অ্যানিমেলরাই, পশুর সাথে সেক্সের কথা পশুরাই চিন্তা করতে পারে। ইসলামে এসবের কিছুরই কোনো অস্তিত্ব নেই। ইসলাম তো কি যে কোনো মানবিক সংবিধানে এর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। এটা পশুদের কাজ। এবং আপনারা যারা ভিডিও পাঠিয়েছেন, ইসলামের ফতোয়ার জন্য নাস্তিকের কাছে যেতে হবে? নাস্তিকদের এইসব প্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা প্রচার করছে এটা নাস্তিকের ফতোয়া। প্রথমটাই হলো নাস্তিকের ফতোয়া। আসুন আমরা আসল বিষয়ে চাই, কোরআন শরীফে আছে কি নাই। ওই নাস্তিক মুফতির বক্তব্য হলো কোরআন শরীফে, কোরআনে এই বিষয়ে কিছু বলা হয়নি, তার মানে জায়েজ। কোরআন শরীফে তার দাবি, কোরআন শরীফে এই বিষয়ে কিছু বলা হয়নি, তার মানে জায়েজ। আসুন কোরআন শরীফে দেখে কিছু আছে কিনা। সূরা আল আনআম আয়া 151, লম্বা আয়াত। এর মধ্যখানে আচ্ছা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর অশ্লীল কাজ ও কথার নিকটেও যেও না, তা প্রকাশ্যই হোক বা গোপনীয়ই হোক। এই হলো একটা দলিল কোরআন শরীফ থেকে যে এই যে প্রশ্নে যেটা এসেছে এটা কোরআনে আছে, মানে কোরআনে নাই এই কথা ঠিক নয়। কোরআন শরীফ এটা আছে, এটা নিষিদ্ধ কাজ, এটা হারাম কাজ, এটা পশুদের কাজ। পশুর সাথে এইসব কাজ পশুরা করে। এবং এই জায়েজের ফতোয়া যারা তালাশ করে তারা পশুর জন্মা কিনা আল্লাহু আলাম। এরপরে ওই নাস্তিক মুফতির ফতোয়াতে আবু দাউদ শরীফের কিছু হাদিস নিয়েও সেখানেও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সব হাদিস যদি এক করা হয় শুধু আবু দাউদ শরীফে, তাহলে যা দাঁড়ায় যে পশুদের সাথে যদি এইসব কাজ কেউ করে তাহলে তার শাস্তি ভিন্ন ভিন্ন শাস্তি আছে, পাত্রভেদে ভিন্ন ভিন্ন শাস্তি আছে। তাকে সতর্ক করা, জিনার শাস্তি দেওয়া, এমনকি তাকে হত্যা করা, এটাও হাদিস শরীফে আছে। পাত্রভেদে কাজী এই সিদ্ধান্ত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইসব নাস্তিক মুফতিদের নাস্তিকতা থেকে এই উম্মতকে, আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।